মানুষের এরকম হয়তো এই যে এদের তো হয়নি। এই ছিল চিকিৎসা ব্যবস্থায়। আমি তো আর বানিয়ে বলছি না, আমি দেখে দেখে বলছি। বলেন তো 10,000 মানুষ একটা ডাক্তার, সেই কি করবে? হ্যাঁ, সেই কি করবে? লাইন ধরে থাকা লাগে প্রায় 200-300 লাইন। ওখানে কোনো চিকিৎসা আছে? শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহি, ওর ভেতরে 2 নাম্বার ছেলে, আমি 4 নাম্বারে ছিলাম। 2 নাম্বারে উনি একটা জিনিস বানিয়েছে, এই যে দাঁতের যে চিকিৎসা, এটা উনি যাওয়ার পরে বললেন যে এখানে সেরকম কোন চিকিৎসা তো দেখি না। আমি যেহেতু বাইরে, আমি ইবনে সিনার মালিক, উনি ইবনে সিনা না, ইসলামী ব্যাংক হাসপাতাল, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান বানিয়েছে। উনি শেষে সোফারকে, জেলারকে, এদের সাথে পরামর্শ করে ভেতরে একটা হাসপাতাল বানিয়েছে দাঁতের জন্য। আমি নিজেও গিয়েছিলাম, 3 বছরে একবার সুযোগ পেয়েছিলাম দাঁত দেখানো। আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে একদিন নিয়ে এসেছে ওনার দাঁত দেখানোর জন্য। আমিও একদিন গিয়েছিলাম, যে দেখি হুজুর বসে আছে, ওই 10 মিনিট দেখা হয়েছিল। এর ছাড়াই 3 বছরের ভেতরে পাশাপাশি উনি 1 নাম্বারে, আমি 4 নাম্বারে। কতটুকু? একটা দেওয়াল মাঝখানে। 3টা বছর কেটে গেছে, দেখা হয়নি, শুধু একদিন ওই 10 মিনিট হাসপাতালে। ভেতরে যেহেতু কোনো চিকিৎসা নেই, তো এজন্য মানুষ অসুস্থ হয়ে যায়। কত মানুষ মরে গেল আমার সামনে। পেপারে পরের দিন দেখলাম যে জেলখানায় মরে গেছে অমুক, অথচ আমার নিচতলায় থাকতো। কেন? চিকিৎসাধীন অবস্থায়। ডাহা মিথ্যা কথা লিখে মানুষকে ওরা জানাতে চায় যে জেলের ভেতরে আজরাইল আসে না, আসলেও জেলের বাইরে থাকে। হ্যাঁ, এটা একটা প্রচারিত কথা যে জেলে নাকি আজরাইল যায় না। মানুষ মরে বের হয়ে চলে যাচ্ছে, কিন্তু ওদের বদনাম হবে তো, এই কারণে ওরা এটা প্রকাশ করে না, বলে যে চিকিৎসাধীন অবস্থায় মরে গেছে। কত মানুষ মরে গেল আমার সামনে, আমিও লাশ হয়ে বেরিয়ে আসতে পারতাম। আল্লাহ আমাকে যেহেতু বাঁচিয়ে রেখেছে, আল্লাহ যেন আগের মতো স্বাভাবিক করে দেন শরীরটা। সত্যি আমি অসুস্থ। এখন যদি বলে যে অসুস্থ আসলেন কেন, না আসলে আপনাদের কি গালি গালাজ করতো না? তাহলে এতদিন আগে দাওয়াত নিয়েছেন, আসলেন না। শরীরকে আমার নিজের হাতে। দোয়া চাচ্ছি আল্লাহ যেহেতু কন্ট্রোল করেন আমাদের শরীরকে, আল্লাহ যেন আমার আগের অবস্থা যে ছিল শরীর, ওইভাবে যেন বানিয়ে দেন। বলেন আমিন। দিনের অর্থ যেগুলো বলছিলাম, স্বৈরাচারের কাজই হচ্ছে ও সব কাজ নিজে করে। আপনি দেখেন নিয়ে 15 বছরে টয়লেট থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত সব জায়গা ও নিজের কন্ট্রোলে। কারে দেশে আর মানুষ নেই? কথা বোঝেন? সব কাজ নিজে করব, এটা ছিল ফেরাউনের অভ্যাস।